هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله উপস্থিত আজকে পবিত্র জুম্মার দিনের আগত মুসল্লিবৃন্দ সকলের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি সপ্তাহ পর আবারও এই জুম্মার দিনে সালাত আদায় করার জন্য তৌফিক সুযোগ দান করলেন সেই রবের প্রতি আমরা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আরও শুকরিয়া আদায় করি রব্বুল আলামিন আমাদের শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা দান করেছেন এই মহল্লা থেকে বাছাইকৃত করে আমাদের স্বজাতির মধ্য থেকে বাছাই করে অনেক মানুষ আছে আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন পরিবার পরিজন তাদের মাঝখান থেকে আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে এনেছেন এই মহল্লাই নাই অনেক দূরদূরান্ত থেকে আল্লাহ পাক যাদেরকে কবুল করেছেন আমরা তারাই এই মসজিদে আসতে পেরেছি সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ দুরূদ পাঠ করে আমাদের সেই নেতা যে নেতার আনিত আদর্শে শুধুমাত্র দুনিয়ায় এবং আখিরাতে চিরকল্যাণ চিরমুক্তি সেই রাসূলের প্রতি আমরা দুরূদ পাঠ করছি বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন একটি ধর্ম দিয়ে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় মানুষের নিকট একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম এই ইসলাম ধর্মের পরে আর কোনো ধর্ম আল্লাহর কাছে মনোনীত নয় সম্মানিত উপস্থিতি এজন্য এই ইসলামটাকে আল্লাহ রাব্বুল আলামিন মজবুতভাবে আঁকড়িয়ে ধরতে বলছেন এই ইসলামের প্রতি মানুষদেরকে দলে দলে আহ্বান করা হচ্ছে যে তোমরা যে যাই করো না কেন যে মতে যে পথেই থাকো না কেন তোমাদের এক প্ল্যাটফর্মে যতদিন তোমরা না আসবে আমার মনোনীত ধর্মে যতদিন পর্যন্ত তোমরা প্রবেশ না করবে ততদিন পর্যন্ত তোমরা দুনিয়ায় কোনো শান্তি পাবে না যা ইসলাম ধর্মে একমাত্র শান্তি অন্যান্য ধর্মের ভিতরে এত শান্তি নেই এত সুযোগ সুবিধা নেই যত রকম সুযোগ সুবিধা এই ইসলামের ভিতরে আছে কারণ অন্যান্য ধর্মের ভিতরে লুণ্ঠন মাইরিং কাটিং সব কিছু আছে কিন্তু ইসলামের ভিতরে ইসলাম ধর্মে কোনো মাইরিং কাটিং নেই কোনো দুর্নীতি নেই কোনো মানুষদেরকে হয়রানি নেই চাঁদাবাজি নেই যা একমাত্র এই ইসলাম ধর্মে সবাই
নিরবিচ্ছিন্নভাবে চলাফেরা করতে পারবে। আমি শুরুতেই সূরা সফের 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যারা ইসলামটাকে আঁকড়িয়ে ধরতে চায়, যারা ইসলামের পথে চলতে চায়, কাফেরেরা তারা কিন্তু বসে থাকে না। তারা কি করে? তারা ইউরিদুনা, তারা তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। তারা তাদের মুখের ফু দিয়ে ইসলামটাকে, ইসলামের আল্লাহর যে নূর, আল্লাহর যে আলো, এই আলোটাকে তারা নিভিয়ে দিতে চায়। মনে করে যে আমরা একটু হুমকি দিলে, আমরা একটু ভয় দেখালে ইসলাম মনে হয় চিরস্তরে নিভে যাবে। এটা কি তাই সম্ভব? সম্মানিত উপস্থিতি, প্র্যাকটিক্যালি একটি উদাহরণ দিয়ে বলি। আমাদের বাড়িতে, অনেকের বাড়িতে এই কিছুদিন হচ্ছে বিদ্যুৎ সম্পূর্ণভাবে আমরা পেয়েছি, কিন্তু তার আগে যখন বিদ্যুৎ এত প্রসার ছিল না, আমাদের বাড়িতে কিন্তু হ্যারিকেন লম্প ছিল। এটা কিন্তু বাতাস লাগলেই কি হয়ে যায়? নিভে যায়। কিন্তু কারেন্টের আলো কি বাতাস লাগলে নিভে? সম্ভব? গ্রাম থেকে একজন ওই যে লম্প জ্বালিয়ে গ্রামের মানুষ শহরে গিয়েছে। এখন শহরে কাজ করার জন্য গিয়েছে, গেলে সারাদিন দিনের বেলায় গিয়েছে, রাত্রে যখন ঘুমাতে যাবে মালিক বলছে যে শোনো, তুমি ওই আলোটা নিভিয়ে শুয়ে পড়ো। এখন ও জানে যে আলো গ্রামে ল্যাম্পো, হারিকেন এগুলো ফু দিলেই নিভে যায়। ওই সেইটা ভেবে ওই কারেন্টের ওই বাল্বের কাছে যে ফু দিচ্ছে, কিন্তু বাল্ব লিভছে না। চিন্তা করেন, এটা কি ফু দিয়ে নিভানো জিনিস? ওটার জন্য সুইচ দরকার। ওই সুইচের কাছে যতক্ষণ না যেতে পারবে ততক্ষণ পর্যন্ত আলো নিভানো যাবে না। ঠিক তেমনই কারেন্টের বাল্ব যেমন ফু দিয়ে নিভানো বোকামি, এই ইসলামের নূরটাকে, আল্লাহর নূরটাকে যারা মুছে দিতে চায়, যারা নিভিয়ে দিতে চায়, এরা ওই গ্রাম্য থেকে উঠে যাওয়া ওই গ্রামের মানুষের মতো বোকামি ছাড়া আর কিছু হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাফিরেরা চায় তারা মুখের ফুৎকার দিয়ে এই আল্লাহর নূরটাকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তার নূরকে পূর্ণতা দান করবেন। এই নূরকে পূর্ণতা দানকারী, যতক্ষণ পর্যন্ত তোমরা হুমকি ধামকি দিয়ে ইসলামটাকে নিভে দিতে চাও, সুইচের কাছে আসতে হবে, আল্লাহর কাছে আসতে হবে। যদি তোমরা এই ইসলামের আলোটাকে নিভে দিতে চাও, আর আল্লাহর কাছে আসতে হলে তোমার ওজন, তোমার ওয়েট, এটা মেপে তার পাশে তুমি আল্লাহর কাছে পাঙ্গা নিতে আসবে। সম্ভব? এই ইসলামের আলোর সুইচ তো আল্লাহর কাছে আছে। আমার মতো মনুষ্য জাতি আল্লাহর সাথে কি যুদ্ধ করতে পারবে? সম্ভব? কোনোদিনও সম্ভব নয়। কিন্তু কিছু মানুষ আছে, কিছু আহম্মক আছে, এরা মনে মনে এই স্বপ্ন দেখে, ইসলামটাকে তারা নিভিয়ে দিতে চায়। ইসলামটাকে নিভিয়ে দেওয়ার জন্য তারা নানান প্রকারের চক্রান্ত তারা করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদিও কাফেররা তা অপছন্দ করে, আল্লাহ এই নূরকে পূর্ণতা দান করবেন, কিন্তু কাফেররা তারা অপছন্দ করবে। আর অপছন্দ করলেও কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার এই ইসলামটাকে পূর্ণতা দান করেই ছাড়বে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কত নির্যাতন, জুলুম এই আবু জাহেল করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য চাচা আবু জাহেলের কাছে এসেছেন। চাচা, এই যে এই দুনিয়া বেশি দিন নাই, এই দুনিয়াতে মানুষ বেশি দিন থাকবে না, কাজেই আসেন আল্লাহ রাব্বুল আলামিনের এই এক আল্লাহর মনোনীত ধর্মের ভিতরে প্রবেশ করুন। আবু জাহেল বিশ্বনবীকে বলল যে না, আমি এটা গ্রহণ করতে পারবো না, কারণ এটা আমার বাপ দাদার ধর্ম। সম্মানিত উপস্থিতি,
আবু জেহেল সে কি জানতো না যে মুহাম্মদ যেটা বলছে এটা সত্য? অবশ্যই তারা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছে সেটা সত্য, কোনো সন্দেহ নেই। ফিরআউন নিজেকে রব দাবি করেছে। ফিরআউন কি জানতো না যে মূসা আলাইহিস সালাম যেটা বলছে এটা সত্য? অবশ্যই সত্য ছিল, অবশ্যই তারা জানতো, কিন্তু জেনে শুনে তারা শত্রুতা করেছে ইসলামের সাথে। তারা এই ইসলামের আলোটাকে নিভিয়ে দিতে চেয়েছে। কেন? কারণ তারা চাইলেই দুনিয়ার সুখ সাম্রাজ্যগুলো ওইভাবে আনন্দ উল্লাস দুনিয়াটাকে উপভোগ করতে পারবে না। তারা তাদের নিজের কায়দায় দুনিয়ার সুখ সাম্রাজ্যটা তারা মেনে নিতে পারবে না, এনজয় করতে পারবে না। আর যখনই মুহাম্মদের কথা শোনা হবে তখন তাদের কোনো মাতুব্বারি থাকবে না, এই মাতুব্বারি চলে যাবে, এই ভয়তে তারা শত্রুতা করেছে। বর্তমানে আমাদের বাংলাদেশে বিগত যে জালিম শাসক তারা ছিল তারা জানতো না? তারা অবশ্যই জানতো বাংলাদেশের একটা গ্রুপকে নিয়ে কত ভয়, বারবার করেছে রাজাকার রাজাকার, বারবার বলেছে এটা জামাত শিবিরের কাজ। কত ভয় ছিল, লাস্ট পর্যন্ত এদেরকে নিষিদ্ধ করতে হলো, নিষিদ্ধ করে তারপরে সে দেশ ছাড়লো। কত ভয় ছিল, জানতো না এই যে এরা কেমন? অবশ্যই জানতো। এরা যদি শাসন করে, এরা যদি মানুষের নেতৃত্ব দেয়, এরা একটা টাকা একটা পয়সা মেরে খাবে না। এক টাকার যদি আয় হয় 1 টাকাই জনগণের জন্য ব্যয় করবে। সম্মানিত উপস্থিতি, বিগত সময় আমাদের বাংলাদেশ জামাত ইসলাম থেকে 2 জন মন্ত্রী ছিল। সর্বশেষ মন্ত্রিত্ব ছাড়ার সময় 1 টাকার দুর্নীতি তাদের বিরুদ্ধে দেখাতে পারেনি। এইটাই তো ভয়, এইটাই ভয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি তারা অপছন্দ করে, কাফিররা যদি অপছন্দ করে, ইসলামের পক্ষে যারা থাকবে তারা পূর্ণতা পাবেই। আজকে দেখেন প্রত্যেকটা মিডিয়া, প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল জামাত ইসলামের প্রত্যেকটা নেতাকর্মী সম্পর্কে এত নিউজ তারা প্রকাশ করছে। প্রত্যেকটা চ্যানেল উৎফুল্লভাবে। কিছুদিন আগে একটা টক শো হয়েছে, ঠিকানা খালেদ মহিউদ্দিনের। উনি কিন্তু যেন তেন সাংবাদিক না। এই খালেদ মহিউদ্দিন একজন তেজস্বী সাংবাদিক, খুব ব্রিলিয়ান্ট একজন সাংবাদিক। তিনি এমন কোনো প্রশ্ন নাই যে তাকে করিনি, এবং লাস্ট পর্যন্ত তিনি তার জন্য কত দোয়া করেছেন। যে এত মন খুলে যে একটা মানুষকে এত কথা বলা যায়, প্রশ্ন করা যায়, আপনাকে না দেখলে বুঝতাম না। সম্মানিত উপস্থিতি, ঠিক পরবর্তী আয়াতে সূরা সাফের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বলছেন যে তিনি তার রাসূল এবং রাসূলকে হিদায়াত ও সত্য দিন দিয়ে প্রেরণ করেছেন। তার রাসূলকে তিনি সত্য দিন দিয়ে, হিদায়াত দিয়ে প্রেরণ করেছেন, যাতে তিনি সকল দিনের উপর তা বিজয়ী করে দেন। আর যদিও মুশরিকরা তা অপছন্দ করে, মুশরিক যারা পূজা করে এদেরকে বলা হয় মুশরিক। সবকিছু তাদের পছন্দ। এই মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি নির্যাতন করেছে, বেশি জুলুম করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলছে, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে? আল্লাহ নিজে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমাদেরকে রক্ষা করবে? কি সে ব্যবসা? পরবর্তী আয়াতে রব্বুল আলামিন বলছেন 11 নম্বর আয়াতে, তোমরা আল্লাহর প্রতি ও তার রাসূলের প্রতি ঈমান আনবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবে, পূর্ণ ঈমান আনবে, এবং তোমরা তোমাদের সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে।
এটাই তোমাদের জন্য কল্যাণ, যদি তোমরা তা জানতে। এটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে তোমাদের সম্পদ সব কিছু দিয়ে, জান মাল দিয়ে তোমরা আল্লাহর প্রতি জিহাদ করবে। জিহাদ মানে কি? প্রচেষ্টা, চেষ্টা করবে জাহান্নামের আযাব থেকে বেঁচে থাকার জন্য। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আমাদের একজন তেজস্বী নেতার সম্পর্কে আমি আজকে বলব। প্রশংসা তার জন্য না করলেই নাই। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর কত সুন্দর বিনয়ী। আমার এই দলের এই মানুষটার প্রতি খুব শ্রদ্ধা জন্মে, খুব শ্রদ্ধা। মানে এই মানুষটা, একে দেখার জন্য আমি আমাদের ডাকবাংলা কলেজে যখন উনি আসেন, আমি তখন ছিলাম হচ্ছে আপনার ভুইয়া পড়াইছিলাম, ওখান থেকে আমি ওনাকে দেখার জন্য আমি আসছিলাম। কারণ এই লোকটাকে আমি পার্সোনালি ভালোবাসি, ব্যক্তিগতভাবে, মানে দল মত নির্বিশেষে। উনি দল বলে ওনাকে ভালোবাসি তা নাই, ওনার কথা কর্ম মানে প্রত্যেকটা কাজ খুবই পছন্দনীয়। এই মানুষটা এত নির্যাতন সহ্য করেছে, যখন কোনো মানুষকে আর কোনো নেতাকর্মীকে দেখা যায়নি, তখন ইনাকে দেখা গিয়েছে। দলটাকে ইনি নিজের প্রাণ দিয়ে ইনি চাঙ্গা করে রেখেছেন। এবং এই লোকটার কথাবার্তা খুব গঠন, খুব ভালো মানুষ। আমি কিন্তু বিএনপি করিনি, মনে করেন না যে হয়তো বিএনপিকে তেল দিয়েছে, না। আমি জামাতের সমর্থক, জামাত করি। আমি ওনাকে আপনাদের ক্লিয়ারকে বলে দিচ্ছি, হয়তো ভাবতে পারেন হয়তো ওনার বিএনপি তেল মারছে। না, আমি তেল মারছি না, আমি অন্য কোনো নেতার কথা বলছি না, আমি ওনার কথা বলছি। উনি খুব গুণী একজন মানুষ। গতকাল আপনার এই যে একজন সাংবাদিক মারা গিয়েছিলেন, সেখানে গিয়েছিলেন জানা যায় আমাদের জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি ছিলেন। এবং যে সমন্বয়ক নাহিদ, উনি পেছনে ছিলেন। আমির সাহেব ওনাকে ডাকলেন, ডেকে সামনে দাঁড় করালেন। এবং আমি ফখরুল ইসলামের এই কারণে প্রশংসা করছি যে উনি আগে হাত বাড়িয়ে দিয়েছেন, আমিরকে, জামাতের আমিরের সাথে আগে হাত বাড়িয়ে দিয়েছেন। কত অহংকার মুক্ত একজন মানুষ। এবং আমির সাহেব তার হাতে হ্যান্ডশাপ করে তার বুকে হাত দিচ্ছেন, বুকে হাত দিয়ে ভালোবাসা প্রকাশ করলেন। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চাচ্ছি, যেটা বোঝাতে চাচ্ছি, যে ইনাদের ভিতরে কোনো মত পার্থক্য নেই। ইনারা ইনাদের থেকে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কত সুন্দর সম্মান তাকে দেখিয়েছেন, বুঝতে পারছেন? এতে কি তার সম্মান কমে গেছে? না, ওনার সম্মান আরো বেশি গুণে বেড়ে গিয়েছে, বেশি গুণে বেড়ে গিয়েছে তার সম্মান। আমি এটা বোঝাতে চাচ্ছি, অপপ্রচার করলেই সম্মান পাওয়া যায় না। অনেকে আছে জামাতে আমির সাহেবকে নিয়ে অনেক অপপ্রচার চালাচ্ছে, ছোট করার জন্য অনেক পোস্ট করে। না, কি দরকার? ফখরুল ইসলাম আলমগীরের মতো হয়ে দেখান। আপনি দল করেন, আলমগীরের মতো দল করেন। ওনার মতো একটা ত্যাগী নেতা পাওয়া যাবে না। কিন্তু খুচরো কিছু সমর্থক আছে, এরা বুঝবে না, কিছু উল্টাপাল্টা মন্তব্য করবে এবং উল্টাপাল্টা অপপ্রচার চালাবে। দেখেন তাদের ভিতরে কোনো অহংকার আছে, কত ভালোবাসা। আগে নিজে হাত বাড়িয়ে দিচ্ছেন, আমির সাহেব তার বুকে হাত রেখে দিচ্ছেন, দোয়া করে দিচ্ছেন। তার সম্মানটা কোথায়? অনুপরিমাণ সম্মান কমিয়ে আরো দ্বিগুণ হারে বেড়েছে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, তো যে কথা বলছিলাম, ইসলামটাকে ফু দিয়ে নিভানো যাবে না। ইসলামটাকে ফু দিয়ে নিভিয়ে কখনো ইসলামটা আপনি শেষ করতে পারবেন না। আরেকটা বিষয়, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি সাদিক কায়েম, তিনি সাম্প্রতিক প্রকাশ ঘটিয়েছেন তিনি যে শিবিরের সভাপতি, এটা নিয়ে আবার অনেকেই মন্তব্য করছেন এটা নাকি মুনাফিকি হয়ে গিয়েছে। এটা কি মুনাফিকি? এটা কৌশল। এবং উনি যখন প্রকাশ্যে আসলেন, ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনারাই কি, এই শিবিররাই কি শুধু দেশটা স্বাধীন করেছে? উনি কখনো বললেন না যে না আমরা করেছি। উনি বলেছেন যে সবাই ছিল এখানে, কে শিবির, কে ছাত্রদল, কে ছাত্রলীগ, এটা কে সমন্বয়ক, এটা বড় কথা ছিল না। বড় কথা আছে সবাই আমরা চেষ্টা করেছি, সম্মুখ সারিতে আমরা থেকেছি। সম্মানিত উপস্থিতি,
কিন্তু অনেকেই তাদেরকে বলছে এটা মুনাফিক না। হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে কিন্তু লালিত পালিত হয়েছে, ফিরআউনের কাছে মূসা আলাইহিস সালাম লালিত পালিত হয়েছে, তাকে লালন পালন করেছে, আসিয়ার মাধ্যমে তাকে লালন পালন করা হয়েছে। এবং মূসা আলাইহিস সালামের মা তার বাসায় যে শুধু এমনি এমনিতে না, আরো বেতন ভাতা নিয়ে মূসা আলাইহিস সালামকে দুগ্ধ দান করেছেন। কি বলবেন, ইসলাম আছে কৌশল। আজকে এই শিবিরদেরকে নিয়ে অনেক কথা বলা আছে, এই শিবির আছে মেধাবী। দেখেন সাদিক কায়েম 3.78 নিয়ে তিনি তার ডিপার্টমেন্ট টপার, শিবিরের সেক্রেটারি, শিবিরের প্রত্যেকটা সেক্রেটারি সে ডিপার্টমেন্ট টপার, মেধাবী, ব্রিলিয়ান্ট, ট্যালেন্ট, সম্মানিত উপস্থিতি। আজকে তারা ছাড়া এইভাবে বুক পেতে দেওয়া আবু সাঈদ, মীর মুগ্ধ, এরাও শিবির ছিল, কিন্তু কখনো বলা হয়নি এরা আমার দলের মানুষ, আমার দলের। এইভাবে বলে জামাত শিবির কখনো অহংকারমূলক কোনো কথাবার্তা এ পর্যন্ত বলিনি। সম্মানিত উপস্থিতি, এজন্য আরেকটা বিষয়, সেটা হচ্ছে আরেকটা কথা নিয়ে একটু সমালোচনা হয়েছে, সেটা হচ্ছে আমি পুলিশ ভাইদেরকে নিয়ে একটু কথা বলি। আসলে এই যে সেনাবাহিনীদেরকে নিয়ে কথা বলি, বলা হয় যে একটু হুজুর তেল দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, এটা তেলের কোনো বিষয়? যখন তেল দেওয়ার দরকার ছিল আমি তো তখনই তেল দিইনি। আমরা যখন বিপদে ছিলাম তখনও তো তেল দিইনি তাদেরকে। পুলিশদেরকে নিয়ে আমি বারবার প্রত্যেকটা জুম্মায় কেন বলি, আমাদের প্রধান উপদেষ্টা তিনি বারবার বলেছেন পুলিশদের তাদের যে দায়িত্ব, আমি এই কথা বলেছি যে আমাদের দেশীয় পুলিশ, বাংলাদেশের পুলিশ কখনো বাংলার জমিনের কোনো মানুষের বুকে গুলি চালাতে পারে না। ইতিমধ্যে প্রমাণ পাওয়া গিয়েছে, প্রত্যক্ষদর্শী যারা ছিল, সাংবাদিকরা এটা শুনেছে, যে যারা গুলি করেছে এরা অনেকেই হিন্দিতে কথা বলেছে, পুলিশের পোশাক গায়ে দিয়েছে। তার মানে পুলিশ, আমার বাংলাদেশের পুলিশ দায়ী নাকি? ভারতীয় পুলিশ, ভারতীয় মানুষজন এসে, তারা নাগরিকরা এসে পুলিশি পোশাক পরে, সেনাবাহিনীর পোশাক পরে তারা মানুষদেরকে গুলি করেছে। এজন্য আমার দেশীয় পুলিশ এই দায় নেবে নাকি? আমার বলতে হবে না এই কথা? আমরা তো জানি তো পুলিশ মানেই খারাপ, কিন্তু কারাই কাজ করেছে এটা আমাদের জানতে হবে না? সম্মানিত উপস্থিতি, আমি এই কথা বারবার বলেছি, আমার দেশীয় পুলিশ তারা এই কাজ করতে পারে না, কখনো নয়। সেনাবাহিনী তারা যেভাবে জীবন দিচ্ছে, এই যে তানজিম নামক একজন সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট, তাকে মেরে ফেলা হয়েছে, বলতে হবে না তাদেরকে? সম্মানিত উপস্থিতি, সেনাবাহিনী যে ত্যাগ তারা করছে, তাদের এই ত্যাগের আমাদেরকে কৃতজ্ঞতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, ইসলামের পথে যেন টিকে থাকার তৌফিক আমাদেরকে দেয়, ইসলামের বিজয় যেন হয়, যারা ইসলাম চাই তাদের পক্ষে যেন আমরা থাকি, সেটা কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।